আর একটু ডিটেলে আলাপ পরিচয় করতে হবে তোমাদের তিনজনের সঙ্গে। চলে এসো পোডিয়ামে। আমার প্রথম মা লক্ষ্মী বাঁকুড়া থেকে চৈতালি। নমস্কার। তোমার সাথে ছোট্ট করে একটু আলাপ সেরে নি। হ্যাঁ দিদি, আমি বাঁকুড়া থেকে এসেছি। আমার নাম চৈতালি বিশ্বাস। আমি বাড়িতে যে সব জিনিস ব্যবহার হয় না, ফেলে দেওয়া জিনিস থাকে, সেগুলো দিয়ে বাড়ির নানা রকম হাতের কাজ বানাই। এই পুতুলগুলো যে রাখা আছে তোমার বানানো এগুলো? হ্যাঁ দিদি, এটা যখন এখান থেকে আমাকে ফোন করা হয়েছিল, হঠাৎ করে বাড়িতে আসতে আসতে হাতের কাছে জল খাচ্ছিলাম, একটা জলের বোতল দেখতে পেয়েছিলাম। আর এটা যেহেতু লক্ষ্মী লাভ, মা লক্ষ্মীকে নিয়ে কোনো কিছু আছে, সেই জন্য এটা আমি জলের বোতল দিয়ে সঙ্গে সঙ্গে এটা বানিয়ে নিয়েছি। এটা একটু ভালো করে দেখতে হবে আর এটা সম্পর্কে জানতে হবে, তোমার আরো কাজ সম্পর্কেও জানবো। ব্রততির কাছে আসি। নমস্কার দিদি, আমি ডায়মন্ড হারবার থেকে আসছি। আমি ব্রততি সাহা। আমি একটা চকলেটের বিজনেস রান করছি। তুমি নিজে বানাও? নিজেই বানাই। আরে বাবা, লোভনীয় ব্যাপার। আসছি আরেকটু পরে ডিটেলে জানবো তোমার চকলেট নিয়ে। পিঙ্কির সঙ্গে ছোট্ট করে একটু আলাপ করে নিই। নমস্কার দিদি, আমি পিঙ্কি মণ্ডল। আমি সজনেবেরিয়া থেকে আসছি। আমার একটা মিউজিকের স্কুল আছে এবং একটা শপ আছে যেখানে আমি মিউজিকের সমস্ত ইনস্ট্রুমেন্ট ওগুলো সেল করি, অনলাইন এবং অফলাইন বোথ। কি শেখাও? ভায়োলিন, পিয়ানো, স্যাক্সোফোন, সব রকমের গিটার, ইনস্ট্রুমেন্ট বাজানো তুমি সব শেখাও? না, আমাদের টিচার আছে এবং আমার হাজবেন্ড আছে। হাজবেন্ড ভায়োলিনের টিচার। আচ্ছা, তোমার হাজবেন্ড ভায়োলিন বাজান? এছাড়া অনেক আজকে? হ্যাঁ, এসেছে। কোথায়? ও হ্যালো, নমস্কার। আচ্ছা, কোথায় বিক্রি করো? আমাদের শপ আছে বাঁশধনীতেই। আচ্ছা, সেখানে কি দোকান? ক্যালকাটা মিউজিক একাডেমি আমাদের মিউজিকের স্কুলের নাম। রাইট। এবং আমাদের শপও আছে তার পাশেই। সেখানে সমস্ত ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়। বাহ, কি সব ইন্টারেস্টিং মা লক্ষ্মী আজকে। তিন মা লক্ষ্মীকে নিয়ে শুরু করব ফার্স্ট রাউন্ড, যে খেলাটা সব মা লক্ষ্মীদেরই খুবই পছন্দ। আজকে সেই খেলাটাই খেলতে হবে তিনজনকে। ফার্স্ট রাউন্ড, টাকা ওড়ে দেখো ধরে। এসে গেছে টাকা ওড়ানোর মেশিন। এই খেলাটা তো সবাই জানো, 1 মিনিট সময়ের মধ্যে টাকা ধরতে হয়। আমি 1 মিনিট পরে গুনে দেখবো কে কত টাকা পেয়েছে। এটাই খেলা। ওকে, প্রথমে চৈতালিকে একবার জিজ্ঞাসা করি। চৈতালি, তোমার এই কাজ শুরু করলে কবে থেকে? যখন লকডাউন শুরু হয়েছিল তার সেই সময় থেকেই আমি কাজ শুরু করেছিলাম। আমার ছোটোবেলার থেকে আমি যাদের গরিব বাচ্চা বা বয়স্ক মানুষ তাদেরকে সাহায্য করি। তো একটা টাইম আমি ভেবেছিলাম যে এটা আমি নিজের যোগ্যতাই করব, মানে নিজের রোজগারের টাকা দিয়ে করব, এটা কারোর থেকে নিয়ে করব। হ্যাঁ, মানে ফ্যামিলির টাকার থেকে আমি সেটা করব না। এই কারণেই আমি প্রথম বিজনেস শুরু করেছিলাম, আর বিজনেসের পুরো টাকাটাই এদের জন্যই দিই। আচ্ছা, হঠাৎ এই ফেলে দেওয়া জিনিস নিয়ে সাজানোর জিনিস তৈরি করার ইচ্ছা হলো কেন? কারণ দিদিভাই, যখন আমি এটা শুরু করি আমি কখনোই চাইনি যে বাড়ির টাকার থেকে বা হাজব্যান্ডের টাকার থেকে কিছু করি। আর আমি একটা সাধারণ বাড়ির গৃহবধূ।